প্রতি বছর বিশ্বজুড়ে কোটি কোটি ডলারের হীরার ব্যবসা হয়। প্রায় ৮০ বিলিয়ন ডলারের এই বিশাল বাজারে হীরা মানেই বিলাসিতা ও সৌন্দর্যের প্রতীক। কিন্তু আপনি কি জানেন একটি হীরা গয়না হিসেবে সাজতে কত দীর্ঘ পথ পাড়ি দেয়? এই ভিডিওতে আমরা দেখব হীরার সেই চমকপ্রদ যাত্রা। পৃথিবীর গভীরে এর জন্ম থেকে শুরু করে কাটা ও পালিশের মাধ্যমে কিভাবে এটি ঝলমলে রূপ পায়। পৃথিবীর গভীরে হীরার জন্ম শুরু হয়েছিল কোটি কোটি বছর আগে, ডাইনোসর আসারও অনেক আগে থেকে। প্রায় ১৫০ কিলোমিটার গভীরে প্রচণ্ড চাপ আর তাপমাত্রার মধ্যে প্রায় ৯০০ থেকে ১২০০ ডিগ্রি সেলসিয়াসে বিশুদ্ধ কার্বন ধীরে ধীরে রূপ বদলাতে শুরু করে। তখন কার্বনের এলোমেলো পরমাণুগুলো একে একে সাজিয়ে নেয় নিজেদের, তৈরি করে এক নিখুঁত ও শক্ত স্ফটিক কাঠামোতে, যেখান থেকেই জন্ম নেয় হীরা। এই সারিবদ্ধ কাঠামো এবং চরম পরিস্থিতিতে আণবিকভাবে নাচের মতো ক্রিয়াকলাপের কারণে হীরা গঠিত হয়। যে শিলার ভেতরে এই হীরার স্ফটিকগুলো থাকে তাকে কিম্বারলাইট বলা হয়। এটি একটি আগ্নেয় শিলা, যা ম্যাগমার মধ্যে থাকা জল এবং কার্বন ডাই অক্সাইডের মতো পদার্থ থেকে গরম হয়ে কঠিন হয়ে যায়। কিন্তু হীরা একবার তৈরি হলেও তা শিলার ভেতরে আটকে থাকে। এটি ঘটতে পারে এমন বিপজ্জনক ভূপ্রক্রিয়ার জন্য দরকার ছিল বিশাল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। তবে এটি আজকের মতো ধীর শীতল লাভার মতো নয়। লক্ষ লক্ষ বছর আগে এই অগ্ন্যুৎপাতগুলো ছিল খুবই শক্তিশালী এবং দ্রুত। কিম্বারলাইট সমৃদ্ধ ম্যাগমা, যার মধ্যে হীরা থাকে, ভূত্বকের ফাটলের মধ্যে দিয়ে দ্রুত উপরে উঠত। এর ফলে আগ্নেয়গিরির চিমনি বা কিম্বারলাইট পাইপ নামে পরিচিত শঙ্কু আকৃতির কাঠামো তৈরি হতো। এই চিমনিগুলো খুঁজে বের করা অনেকটা ভূতাত্ত্বিক গোয়েন্দা কাজের মতো। বিজ্ঞানী এবং প্রকৌশলীরা যেখানে কিম্বারলাইট পাওয়ার সম্ভাবনা বেশি, সেই জায়গাগুলো চিহ্নিত করতে ভূরাসায়নিক বিশ্লেষণ এবং চৌম্বকীয় গবেষণা মতো বিভিন্ন কৌশল ব্যবহার করেন। একবার সম্ভাব্য চিমনি খুঁজে পাওয়া গেলে ভূপৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহের জন্য খনন কাজ শুরু হয়। এই নমুনাগুলো বিশ্লেষণ করে দেখা হয় হীরার পরিমাণ কত, যাতে বোঝা যায় খনিটি লাভজনক হবে কিনা। কারণ খনায় বিনিয়োগ করতে প্রচুর টাকা লাগে, তাই আগে নিশ্চিত হওয়া খুব জরুরি। খনির সিদ্ধান্ত নেওয়ার পরই কঠোর কাজ শুরু হয়। কিম্বারলাইট খনির প্রধান দুটি পদ্ধতি আছে: খোলা গর্ত খনন এবং ভূগর্ভস্থ খনন। খোলা গর্ত খননে মাটির ওপরের স্তর সরিয়ে বিশাল খাত খনন করা হয়। বুলডোজার, খনন যন্ত্র এবং বড় ট্রাক দিয়ে মাটি এবং অপ্রয়োজনীয় স্তর সরিয়ে কিম্বারলাইট শিলা বের করা হয়। এরপর হীরা বহনকারী শিলাটি ধীরে ধীরে স্তর স্তর করে ওপরে তোলা হয়, এক ধরনের সর্পিল খননের মতো প্রক্রিয়ায়, যা খাতকে আরও গভীর করে। খনাগুলোর আকার এত বড় হয় যে মহাকাশ থেকে দেখা যায় এটি যেন একটি বিশাল কৃত্রিম অ্যাম্ফিথিয়েটার। এক সময় খনির গভীরতা এত বাড়ে যে ভূগর্ভস্থ খনন বেশি কার্যকর হয়। ভূগর্ভস্থ খননে কিম্বারলাইট ভেন্ট থেকে শুরু করে গভীরতা পর্যন্ত সুড়ঙ্গ খনন করা হয়। এই প্রধান সুড়ঙ্গ থেকে শিলার মধ্যে ছোট ছোট গ্যালারি তৈরি করা হয়। তারপর শিলাটি খনন করা হয় এবং বিস্ফোরকের সাহায্যে টুকরো টুকরো করে নেওয়া হয়। এরপর খণ্ডিত শিলাগুলো কনভেয়ার বা ট্রাকের মাধ্যমে লিফটে নিয়ে যাওয়া হয়, যা এগুলোকে ভূপৃষ্ঠে নিয়ে আসে। দুই ধরনের খনন পদ্ধতিতেই মূল উদ্দেশ্য একই: হীরা পাওয়া যায় এমন কিম্বারলাইট শিলা বের করা। ভূপৃষ্ঠে পৌঁছানোর পরে এই কিম্বারলাইট শিলা, যাকে আকরিকও বলা হয়, হীরাকে অন্যান্য পদার্থ থেকে আলাদা করার জন্য একাধিক ধাপ অতিক্রম করে। প্রথম ধাপ হল চূর্ণ বিচূর্ণ করা। খনির বড় বড় শিলাগুলো বিশাল যন্ত্রের সাহায্যে ছোট ছোট টুকরো করে ভেঙে ফেলা হয়, যাতে এগুলো সহজে পরিচালনা করা যায় এবং পরবর্তীতে হীরা আলাদা করা যায়। এরপর চূর্ণ করা আকরিকটি জলের সঙ্গে মিশিয়ে ঘনত্ব প্রক্রিয়ায় পাঠানো হয়। হীরার ঘনত্ব কিম্বারলাইটে থাকা অন্য খনিজের চেয়ে বেশি। এই পার্থক্যই ঘনত্ব যন্ত্রের কাজের মূল নীতি। এখানে জল এবং ফেরো ইলিকন, এক ধরনের ঘন ধাতব গুঁড়ো, মিশিয়ে একটি ঘন তরলের মতো সাসপেনশন তৈরি করা হয়। চূর্ণ আকরিক যখন এই সাসপেনশনে দেওয়া হয়, তখন হালকা খনিজগুলো ভেসে যায় এবং ফেলে দেওয়া হয়, আর হীরা ও অন্যান্য ভারী খনিজ ডুবে যায়। ডুবন্ত অংশ, যা হীরায় সমৃদ্ধ, সেটিকে আরও পরিষ্কার করার প্রক্রিয়ায় পাঠানো হয়। পরে এই অংশকে উন্নত প্রযুক্তি যেমন এক্স-রে পৃথকীকরণ ব্যবহার করে হীরা আলাদা করা হয়। এক্স-রে প্রক্রিয়ার পরে সংগৃহীত উপাদানে এখনও কিছু ভারী খনিজ হীরা থাকে। এই চূড়ান্ত মিশ্রণটি পরে ম্যানুয়াল পৃথকীকরণের ধাপ অতিক্রম করে। অত্যন্ত সুরক্ষিত কক্ষে প্রশিক্ষিত কর্মীরা উপাদানটি পরীক্ষা করে এবং হীরার রুক্ষ টুকরোগুলো হাতে আলাদা করে নেন। এই ধাপে মানুষের দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। মানুষের চোখ প্রতিটি হীরার অনন্য বৈশিষ্ট্য, যেমন আকৃতি, রং ও স্বচ্ছতা, চিনতে পারে। মেশিন এখনও এই নির্ভুলতা অর্জন করতে পারেনি।
পরিষ্কার ও বাছাই করার পরে রুক্ষ হীরা গ্রেড করা হয়। হীরার গ্রেড নির্ধারণের জন্য আকার, ওজন, আকৃতি, রং এবং স্বচ্ছতা বিবেচনা করা হয়। এরপর উচ্চমানের হীরা শিল্প গ্রেড হীরার থেকে আলাদা করা হয়। শিল্প গ্রেড হীরা সাধারণত কাটা, ড্রিলিং এবং অন্যান্য যন্ত্রে ব্যবহার করা হয়, যেমন ড্রিল বিট বা ঘষিয়া তুলির জন্য। বিশ্বব্যাপী খননকৃত বেশিরভাগ হীরা শিল্প গ্রেড হয়। যেসব হীরাকে পালিশ করে গয়না তৈরি করা হবে সেগুলো পাঠানো হয় অ্যান্টওয়ার্প, তেল আবিব বা মুম্বাইয়ের মতো কাটিং ও পলিশিং কেন্দ্রগুলোতে। সেখানে বিশেষ কারিগররা আধুনিক যন্ত্রের সাহায্যে হীরাকে চূড়ান্ত আকার দেওয়ার কাজ শুরু করেন। প্রথম ধাপ হল চিহ্নিতকরণ। কারিগররা রুক্ষ হীরার আকার, স্বচ্ছতা ও উজ্জ্বলতা দেখে ঠিক করেন কোথায় এবং কিভাবে কাটা হবে যাতে হীরার সৌন্দর্য সর্বাধিক বাড়ানো যায়। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভুল কাটা হীরার মূল্য অনেক কমিয়ে দিতে পারে। এরপর হীরাকে ক্লিভ বা ক্লিভেজ করা হয়। ক্লিভেজ মানে হল হীরাকে তার স্ফটিক কাঠামোর দিকে ভাগ করা। অতি সূক্ষ্ম হীরার ক্ষেত্রে করাট বা লেজার ব্যবহার করে ক্লিভেজ করা হয়, যা রুক্ষ হীরার জন্য সবচেয়ে সাধারণ পদ্ধতি। এটি হীরার প্রথম সমতল পৃষ্ঠ তৈরি করে। এরপর হীরাটিকে মুখবন্ধ বা ফিস্টিং করা হয়। এই প্রক্রিয়া হীরা তৈরি করা হয়। আপনাদের মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবে না। আপনার একটি লাইক ও সাবস্ক্রাইব আমাকে নতুন করে ভিডিও তৈরির অনুপ্রেরণার বীজ বপন করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।